লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কেন করলে টুকাই বাবু এরকম? কারণ আমি রিনিকে ভালোবাসি। অনেকদিন থেকে ভালোবাসি, তাই আজকে আর থাকতে না পেরে জড়িয়ে ধরলাম। বুঝতে পেরেছো এবার? টুকাই বাবু, এই নন্দিনী, কি করছো? কি আবার করছি? দাদা ভাইদের ঘরে আরে পাচ্ছি আবার কি? আরে নন্দিনী, এটা তো আনএথিক্যাল, এসব করতে নেই। আনএথিক্যাল করতে নেই? আরে বাবা, আমি আমার দাদা ভাই আর বৌদি মানে দাদা ভাই আর উর্মির ঘরে আড়ি পাচ্ছি। দেখো ওদের মধ্যে কি সমস্যা হচ্ছে না হচ্ছে, ওরা কি নিয়ে কথা বলছে, মানে এগুলো সবকিছু জানার অধিকার না আমার আছে। প্লিজ তুমি এরকমভাবে ডিস্টার্ব করো না। আরে আরে নন্দিনী, আরে দেখো তুমি তো দেখছি কোনো মানুষের পার্সোনাল স্পেস বলে কিছুই রাখছো না। কি গো তুমি? ওরে বাবা রে, কেন বুঝতে পারছো না? আবহাওয়াটা এখন গরম আছে। আচ্ছা শোনো, আমি যদি এখন দাদা ভাই আর রুমিকে গিয়ে জিজ্ঞাসা করি তোমাদের কি সমস্যা হয়েছে আমাকে একটু বলো, ওরা কি বলবে? বলবে না। তাই জন্য আমাকে জেনে নিতে হবে। আর দেখো তুমি এরকম না টাইম ওয়েস্ট করো না, আমি যেটা করছি আমাকে করতে দাও আর তুমি আমাকে ফলো করো। সরো। আরে কি ফলো? নন্দিনী, আচ্ছা আমি বাড়ির জামাই হইতো, আচ্ছা কেউ যদি দেখে যে আমি দাদা ভাই আর উর্মির মানে আড়িতে কথা শুনছি, আমার মান সম্মান বলে কিছু থাকবে? তাই মান সম্মান? হ্যাঁ। বিরাট মান সম্মানের ভয়, তাই না? কেন? এই এতক্ষণ যে উঠোনে অসভ্য তুমি এটা করছিলে, তখন তোমার মান সম্মানের ভয় ছিল না? দেখো তখন যখন কিছু হয়নি, এখনো কিছু হবে না। আর তুমি আমাকে এইভাবে ডিস্টার্ব করো না, আমি যেটা করছি আমাকে করতে দাও আর তুমি আমাকে ফলো করো। ফলো মি। ফলো করো। বললাম তো রিনিকে ভালোবাসি আমি। তোমার কোনো অসুবিধা আছে তাতে? রিনিকে আমি বোনের চোখে দেখি না। সকালবেলা তুমি বেরিয়ে যাওয়ার পর না রিনি গুটি গুটি পায়ে আমার ঘরে চলে আসে, আর আমরা প্রেমিক প্রেমিকা হয়ে মানে একটা প্রেমিক প্রেমিকা যা যা করে আর কি, আমরা সেগুলোই করি। আর এটা শুধু আজকে নয়, অনেক দিন থেকে করছি এটা আমরা। বর্তমানে মানে অ্যাট প্রেজেন্ট আমাদের রিলেশনশিপটা না খুব হেলদি জায়গায় রয়েছে, জানো তো। কিন্তু আমাদের দুর্ভাগ্য এই যে তুমি সবটা জেনে গেলে। এই দেখ, ভেরি সরি, এটা আমাদের হয়তোবা সৌভাগ্য। মানে তুমি যদি অ্যাক্সিডেন্টালি ওখানে না আসতে, তাহলে আমাদেরকেই মানে আমাকে আর রিনিকে খেটে খুঁটে তোমাকে এই সম্পর্কের কথাটা বলতে হতো। আর সেটা আমাদের জন্য মানে আমার আর রিনির জন্য সেটা খুব কঠিন হতো, তাই না? সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে তুমি নিজে থেকে সবটা বুঝে নিলে না, থ্যাংক ইউ তার জন্য। কি বলছো তুমি এসব? হ্যাঁ কি বলছো? কেন? একদম ঠিক বলছি। তুমি তো এটাই ভেবেছিলে, কি এটাই তো শুনতে চাইছিলে। আর এরকমটা হলেই তো তোমার সমস্ত হিসেব মিলে যায়, কি তাই তো? বলো বলো, চুপ করে আছো কেন? বলো না, কি হলো? কথা বলছো না কেন? উত্তর দাও, চুপ করে থেকো না এইভাবে। কথা বলো কথা বলো কথা বলো। আরে আনসার মি। হ্যাঁ ভেবেছি,
ভাবাটাই স্বাভাবিক। আমার জায়গায় অন্য কেউ থাকলে এটাই ভাবতো। এক সেকেন্ড তোমার জায়গায় অন্য কেউ মানে? তোমার জায়গায় অন্য কাউকে আমি কখনো দিইনি, কোনোদিনও না, এমনকি ভাবতেও পারি না এই কথাটা। বরং আজকাল তুমি আমাকে বিশ্বাস করো না, ভরসা রাখতে পারো না আমার উপর। আজ আমার ওপর তৈরি হওয়া যে সন্দেহটা তোমার স্বাভাবিক বলে মনে হচ্ছে না, কিছুদিন আগে পর্যন্ত এটা চরম অস্বাভাবিক বলে মনে হতো তোমার। দাঁড়া কি বললে? আমি তোমাকে বিশ্বাস করি না, ভরসা করি না, আমি তোমাকে সহ্য করতে পারি না, এটাই বলতে চাইছো তো? তাই জন্য আমি কথাগুলো বলেছি তোমাকে। টু বি ভেরি অনেস্ট, হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার দিক থেকে আমার জন্য সমবেদনা আর করুণা ছাড়া কিচ্ছু নেই। ভালোবাসা তো অনেক দূরের কথা, আর এটাই তো স্বাভাবিক। এরকম একটা ওয়ার্থলেস পঙ্গু হাজবেন্ডকে নিয়ে কি আর... প্লিজ টুকাই বাবু, প্লিজ 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 উর্মি, প্লিজ আজকে আমাকে বলতে দাও। আর তুমি খুব ভালো করে জানো আমি যে কথাগুলো বলছি সেগুলো একটাও ভুল কথা বলছি না। আর যাই হোক, শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না, তাই না? তুমি বলছিলে না যে তোমার জায়গা অন্য কাউকে দেওয়ার কথা? না, বরং তুমি তোমার নিজের অজান্তে আমার জায়গাটা অন্য কাউকে দিয়ে ফেলেছো। কিন্তু তারপরেও না, আমি তোমাকে অবিশ্বাস করি না। সবটা স্বাভাবিক বলে মেনে নিয়েছি। কি বলছো তুমি? আমি কিছু বুঝতে পারছি না, কার কথা বলছো তুমি? বাবা, কিছু বুঝতে পারছো না? না। কেন? যে এখন সব সময় তোমার বিপদে আপদে থাকে, তোমার পাশে থাকে, যে তোমার মারাত্মক না, মাঝে মাঝে না মাত্রাতিরিক্ত কেয়ার করে, যার বাড়িতে দিনে একবার না গেলে হয় না, তার কথা বলছি আমি। এত অবাক হওয়ার কিছু নেই, আমি জানি তুমি সবটা ঠিক বুঝতে পারছো। আমি তোমার ওয়েল উইশার মিস্টার পবন ভাটিয়ার কথা বলছি। কি? ছি 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 ছি, টুকাই বাবু, ছি। আমি ভাবতে পারছি না যে তুমি আমাকে কথাগুলো বললে। এই, তুমি জানো না কেন সেদিন আমি ওদের বাড়িতে গিয়েছিলাম রাত্রিবেলা? তুমি জানো না? তুমি জানো না উনি কোন অবস্থা আমাকে এই বাড়িতে নিয়ে এসেছেন? এত কিছু জানার পরেও তুমি কথাগুলো আমাকে বললে কি করে? নিজের মনে মনে ভাবার আগে তুমি তো একবার ডিরেক্টলি আমাকে জিজ্ঞেস করবে। ও, এই সেম জিনিসটা তুমি আমার সঙ্গে করতে পারো, অথচ আমি কিছু বললেই দোষ, মানে সবটা আমার একার দোষ। বেশ, ঠিক আছে, তাই হোক, তাহলে তাই হোক। আমি তোমাকে চিনতে পারছি না টুকাই বাবু, আমি সত্যি তোমাকে চিনতে পারছি না। আর তোমার আমার প্রতি এই বিশ্বাস? তুমি কেমন বদলে গেছো জানো তো? তুমি আমার আগের টুকাই বাবু নও, হতেই পারো না। আমি যত চেষ্টা করছি মিসআন্ডারস্ট্যান্ডিং গুলোকে ক্লিয়ার করে আবার হ্যাপি থাকা, তুমি তো দেখছো এই রাস্তায় হাঁটতেই চাইছো না। আমি বদলে যাইনি উর্মি, আমি যেরকমটা ছিলাম সেরকমটাই আছি। বদলে গেছে তোমার দৃষ্টিভঙ্গি। আর ঠিক সেই কারণেই তোমার আশেপাশের চেনা মানুষগুলোকে তোমার এত অপরিচিত লাগছে। নন্দিনী, এভাবে আড়ি পাতাটা ঠিক হচ্ছে না। চুপ করো। আমি বদলে যাইনি টুকাই বাবু, তুমি বদলে গেছো। এটা আমার টুকাই বাবু না, হতেই পারে না, এটা অন্য কেউ। নন্দিনী তো থামার নাম নিচ্ছে না। আরে দাঁড়াও, আমি আগে নিজে কিছু শুনতে পাচ্ছি না, তারপর তুমি বক বক করছো। চুপ করো না বাবা, এদিকে আসো তো আমাকে শুনতে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মানে এই এই বিরাট বিরাট তুমি আমাকে জ্ঞান দিলে। এখন তো দেখছি তোমার ইন্টারেস্ট বেশি। বাবা, আমি তো তোমাকে হেল্প করার চেষ্টা করছি। চুপ চুপ। চাই না, আমার কোনো হেল্প চাই না। সরো, আমি ওখানে শুনবো। শোনো না। চুপ বললাম। আরে শোনো, আরে কম শোনো। মানে আমি কম শুনি, তুমি আমাকে ছাড়ো।
দাদা বলছি যে আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো। আমি আরে ভাই, দাদা ভাই, আমার কোনো দোষ নেই। আরে কি হচ্ছে নাকি? এত কিছু জানার পরেও তুমি কথাগুলো আমাকে বললে কি করে? নিজের মনে মনে ভাবার আগে তুমি তো একবার ডিরেক্টলি আমাকে জিজ্ঞেস করবে। ও, এই সেম জিনিসটা তুমি আমার সঙ্গে করতে পারো, অথচ আমি কিছু বললেই দোষ, মানে সবটা আমার একার দোষ। বেশ, ঠিক আছে, তাই হোক, তাহলে তাই হোক। এ কি, এখনো শুতে আসেনি কেন টুকাই বাবু? এখন আবার কোথায় গেল? আরে এত রাতে কোথায় চলে গেল টুকাই বাবু? টুকাই বাবু, এই এই কি করছো তুমি? এরকম জোর করে হাঁটছো কেন? হ্যাঁ, আরে সবে সবে তোমার পাটা এখনো ঠিক হয়নি টুকাই বাবু। এরকম করতে থাকলে কতটা স্ট্রেন পড়বে জানো? খুব ভালো করে জানি। তো যখন জানো তাহলে কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ? আমার উপরে রাগ হয়েছে, আমাকেই বলো না। সেটা আমার ইচ্ছে। প্লিজ, তুমি আমাকে আমার মতো থাকতে দাও। আমি তো তোমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করছি না, তাহলে তুমি আমাকে নিয়ে কেন এত ভাবছো? দেখো, অনেক রাত হয়েছে, তুমি শুতে যাও। দাঁড়াও, কি বলছো তুমি? আমাকে আমার মতো থাকতে দাও মানেটা কি? আমি তোমাকে তোমার মতো থাকতে দিলাম, তার মানে তুমি নিজেকে যেমন ইচ্ছা তেমন কষ্ট দেবে? পায়ের কথা তো ঠিক আছে, পায়ের কথা না আমি ছেড়ে দিলাম। আরে বাবা টুকাই বাবু, এখন ছাদে শিশির পড়ছে, তুমি সারা রাত ছাদে থাকলে তোমার তো ঠান্ডা লেগে যাবে। কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ বলো তো? তুমি অসুস্থ হয়ে গেলে আমি কি করবো টুকাই বাবু? আমার তো তোমার জন্য চিন্তা হচ্ছে, তাই আমি বলছি। আচ্ছা বাবা, তো হঠাৎ করে আমার জন্য তোমার এত চিন্তা হতে শুরু করলো কেন? সত্যিটা জানার ব্যাপারে তো কখনো এত কনসার্ন দেখিনি। আমি শুধুমাত্র তোমাকে নিয়ে কনসার্ন। একদম ঠিক বলেছো, সেই জন্যই আমাকে একের পর এক ব্লেম দিয়ে যাচ্ছে। কেন উর্মি, তারপরেও কেন আমাকে নিয়ে এত চিন্তা করছো? দেখো টুকাই বাবু, তুমি যাই করে থাকো না কেন, এক মিনিট। তুমি যাই করে থাকো না মানে তুমি এখনো বলে যাচ্ছ যে আমি যাই কিছু করে থাকি না কেন, মানে তুমি বিশ্বাস করছো যে আমি কিছু না কিছু ভুল করেছি, তাই তো? আরে বাবা, আমি তো নিজের চোখে দেখেছি। যেটা আমি নিজের চোখে দেখেছি সেটা তো আমি অবিশ্বাস করতে পারি না। তুমি দেখেছো ঠিকই উর্মি, কিন্তু দেখার জন্য দেখোনি। তুমি আগে থেকে ঠিক করে নিয়েছো নিজে কি বুঝবে, তারপর দেখেছো। সত্যিটা জানার জন্য তুমি দেখোনি উর্মি। কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কাজগুলো করেছি সেটা তুমি একবারও জানার চাওইনি জানতে। আসল সত্যিটা যদি তুমি জানতে না, তাহলে কখনো তুমি আমাকে এতটা ব্লেম দিতে পারতে না। কি সত্যি সত্যি করছো বলো তো? হ্যাঁ, আমি জানতে চাই সত্যিটা, বলো আমাকে কি সত্যি বলো। কেন বলবো এখন? এতক্ষণ ধরে তো বলতে চাইছিলাম, তুমি শুনতে চাইছো, এখন কেন বলবো তাহলে? আমি জানতে চাই টুকাই বাবু, এবার আমাকে বলো। আমি আর সত্যি পারছি না, আমাকে বলো। শুনতে চাও সত্যিটা তো? হ্যাঁ চাই। বেশ, ঠিক আছে, শোনো তাহলে। আরে আমি তো তোমাকে বাঁচাবো, অন্য কাউকে কেন দরকার? হ্যাঁ, আরে সাদা কথা বোঝো না? আদর করে বুঝিয়ে দেবো একটু। তোর জম অসভ্যকামী হচ্ছে, দিনের বেলা চিপে গেছিস, কেউ কিছু বলার নেই। হ্যাঁ, চল ক্ষমা চা, বল মা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। এবারের মতো চলে যাচ্ছি, কিন্তু আমি তোদের ছাড়বো না। বলে গেলাম, এটা বলে গেলাম। তাই কথাটা তুমি আমাকে আগে বলোনি কেন? আগে বলবে না মানে? আমি তোমাকে কতবার বলার চেষ্টা করেছি, তুমি শুনতে চাইছো? আমি কতবার তোমাকে বলতে চেয়েছি যে উর্মি আসল সত্যিটা হলো, তুমি তো শোনোনি। এমনকি আমার কথা না, তুমি রিনির কথাও শোনোনি।
পাত্তা দিয়েছিলে তুমি? দাওনি পাত্তা। আসলে তুমি তো ঠিক করেই রাখো কোনটা বিশ্বাস করবে আর কোনটা বিশ্বাস করবে না। আসলে কি জানো তুমি, আমাদের এই সম্পর্কটার মধ্যে যে ট্রাস্টটা ছিল না, সেটা নষ্ট হয়ে গেছে। আর যখন একটা সম্পর্কের মধ্যে ট্রাস্টটাই নষ্ট হয়ে যায়, তখন সেই সম্পর্কটার আর কিছু থাকে না। অনুভূতি, যত্ন, এগুলো তো পরের কথা। নবমী বলো মা বগলার দয়, আজ তো আমিষ খাওয়ার দিন। আর পাঁটা ছাড়া আর কিছুকে আমিষ বলা যায়? নবমী মানেই হচ্ছে পাঁটার মাংস মা বগলার দয়। অন্য কিছু ভাবতেই পারছি না। তোকে আর এ নিয়ে ভাবতে হবে না। কাল রাতেই উর্মি টাকা দিয়ে রেখেছিল, আর আমি বাপ্পাকে বাজারে পাঠিয়ে দিয়েছি, মাংস নিয়ে আসবে। আমি বলি মা বগলার দয় তোমার মতো মন কারোর হবে না। আমার রাগের কথাগুলো ধরো না, ওগুলো আমি জানোই তো মাঝে মাঝে মাথাটা পেগলে যায়। এই যে গরম গরম লুচি, এই নিন ধরুন, আপনার পছন্দের লুচি তরকারি। থ্যাংক ইউ সো মাচ। আমার খুবই পছন্দের এটা। আচ্ছা, উর্মিটা গেল কোথায় আবার? ও তো বেরোবে নাকি? দেখি দেখি দেখি, সত্যি। এই শোনো, বলছি কালকের কুরুক্ষেত্রের পর দাদা ভাইয়ের উর্মির কোনো খোঁজ পেলে? না, জানি না কিছুই আমি। কি গুজগুজ করছিস রে? তোর হাতে কি হয়েছে? পড়ে গেছি। দরজা হাত চিপে গেছে। মানে আমি খবর শুনি, তুমি আমাকে ছাড়ো। এই দাঁড়া, দুজনে দুরকম কথা বলছিস যে, কি হয়েছে? জেম্মা, আসলে কি হয়েছে বলো তো, পড়ে গিয়ে দরজায় হাতটা আমার চিপে গেছে। সেরকম কিছু লাগেনি, ঠিক আছে আমি। না না, আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি কালশিটে পড়ে গেছে, তোমার খুব জোর লেগেছে। সুমন, বলছি আমার একটু লাগবে, নেই? ফার্স্ট এড বক্স কেন? কার আবার কি হলো? পাটা দেখি। কেন? আমি বলছি তাই। কালকে নতুন জুতো পরে পায়ে ফোসকা ফেলেছো, আমি দেখেছি। তুমি খুঁড়ি খুঁড়ি হাঁটছিলে। দেখি পাটা দেখি। আরে পাটা দেখি না। আরে পাটা দেখি না। ইস, কাকু কাকিমার জুটে কিন্তু বেশ মানে গদ গদ। পুজোয় প্রেম বেড়ে গেছে মা বগলার। চুপ কর, চল, ওদিকে অনেক কাজ পড়ে রয়েছে, চল। অলোক যেটা লক্ষ্য করেছে, মনে রেখেছে, আমি তো ভাবতেই পারছি না। উর্মির বাড়িতে এলে সত্যি সবটা কেমন অন্যরকম হয়ে যায়। ও সবসময় চায় আর চেষ্টা করে যে যে সম্পর্কের সুতো কখনো জোড়া লাগেনি তা যেন জুড়ে যায়। আর মাঝে মাঝে মনে হয় সত্যিই যেন ওর ইচ্ছেটা সত্যি হচ্ছে। এখন ঠিক আছে? বেটার? ছাড়ো না, এটা তো অনেকবার পড়েছো। আমি তো বলছি, দেখো না একবার, এই দেখো দেখো, আমি সরি, দেখো কান ধরে উঠবস করছি আমি। এই দেখো এই দেখো এই দেখো, ঢুকে বলবো, তুমি যতক্ষণ না বলবো আমি থামবো না। আচ্ছা ঠিক আছে, আমি রাখ বলছি। আমি চড় মারছি। আসতে মেরেছি, কিন্তু মেরেছি তো। আরে কোথায় যাচ্ছ আমাকে বলো। ঠিক আছে, আমি তোমার আগে যাবো। কি চাই, কি চাই বলো। খাও খাও খাও।
আরে তো বই পড়বে আগে বলবে তো। এটা বসে একটু কে বাবা এরকম করো না প্লিজ, দেখো আমার ভুল হয়ে গেছে, আমি তো বলছি বলো প্লিজ 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 সরি। আরে বলছি তো ভুল হয়ে গেছে, নেই হয়ে গেছে। একটু কে বাবু এত রাগ করে থাকলে কিন্তু আমার ভালো লাগছে না। আরে বলছি তো সরি। রাগ করে থাকবে তো? থাকবে, থাকো। আমি কিন্তু থাকবো না, আমি গেলাম কিন্তু, যাচ্ছি। টুকাই বাবু চলে গেলাম। তাহলে কি তুমি সত্যি সত্যি দেখবে না যে ওটাতে কি আছে? ভালো, আমি তো তোমার পছন্দেরই শার্ট নিয়ে এলাম এত কষ্ট করে। ছিল পরিপাটি আল্লাহ দিয়ে মন, হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন। কি কার চোখে স্বপ্ন আঁকে, পাগলাম এটা সামলে রাখে। ভর দুপুরে নিয়ম ভেঙে দক্ষিণ হাওয়া বয়ে, কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, এই